আসসালামু আলাইকুম। যাদের যাদের মাসিক ভাতা বাড়ছে জানবো তাদের খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আগামী 2026-27 অর্থ বছরের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর বড় সিদ্ধান্ত নিয়ে আসছে সরকার। জাতীয় সংসদে 2026-27 সালের জন্য প্রস্তাবিত বাজেটে এসব প্রস্তাব রাখা হয়, যার মধ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতা 5,000 টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য মাসিক 20,000 টাকা এবং আহতদের এ, বি ও সি ক্যাটাগরিতে যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক ভাতা দেওয়া হবে। বাড়ছে বয়স্ক ও বিধবা ভাতাও। 59,95,000 বয়স্ক ব্যক্তি এবং 98,75,000 বিধবা ও স্বামী নিগৃহীতা নারী এখন থেকে 650 টাকার বদলে মাসিক 700 টাকা হারে ভাতা পাবেন। তবে 90 এর ঊর্ধ্বদের জন্য এই ভাতার হার হবে মাসিক 1,000 টাকা। প্রতিবন্ধী ও শিক্ষাবৃত্তিও বাড়ছে। 35,81,900 জন প্রতিবন্ধী মাসিক 900 টাকা হারে ভাতা পাবেন। প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তিসহ সব স্তরে 50 টাকা করে বাড়ানো হয়েছে। দুরারোগ্য ব্যাধিদের চিকিৎসা যেমন ক্যান্সার, কিডনি সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের এককালীন সহায়তা 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাখ টাকা করা হয়েছে। এছাড়াও খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগী পরিবার 5 লাখ বাড়িয়ে 60 লাখে উন্নীত করা হয়েছে। এছাড়া নতুন 2,73,000 জেলে সহ মোট 15 লাখ জেলেকে বিজিএফ কর্মসূচির আওতায় আনা হবে। মা ও শিশু সহায়তা এই কর্মসূচির উপকারভোগীর সংখ্যা 1,24,000 বাড়িয়ে মোট 18,95,000-এ উন্নীত করা হয়েছে। 15,000 কর্মহীন শ্রমিককে মাসিক 5,000 টাকা হারে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত ভাতা দেওয়ার প্রস্তাবও রয়েছে এই বাজেটে। অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃদ্ধির হার বাড়ানোর মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভাতা বৃদ্ধির আরও কোনো আপডেট আসলে সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।